পোলাপান তোমাদের কেমিস্ট্রি এক্সাম আর তোমাদের ট্রিপল এস ভাইয়া বসে থাকবে সেরকম ব্যাপারটা তো হতেই পারে না। সো তোমরা কেমিস্ট্রি সেকেন্ড পার্টের পরে তোমাদের অভাবনীয় রেসপন্সের ভিত্তিতে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে চলে আসছি। সো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সাজেশনের প্রথম পর্বে আমাদের থাকবে গুণগত রসায়ন চ্যাপ্টারটা। সো এখান থেকে আমরা মাত্র 4টা টপিক পড়লে ইনশাআল্লাহ আমাদের সিকিউতে 100% কমন থাকবে। সো দেখো প্রথম টপিকটা আমাকে বলা হয়েছে রিডবার্গ সমীকরণ। সো রিডবার্গ সমীকরণ আমরা মোটামুটি সবাই জানি। রিডবার্গ সমীকরণ থেকে তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে দিবে। এই তরঙ্গ দৈর্ঘ্য থেকে তোমাকে বলবে এইটা কোন বর্ণ বিকিরিত করবে, সেটা হইতে পারে সেটা আসমানি 380 থেকে 780 এর মধ্যে যে রেঞ্জে আছে সেটা সেই কালার দিবে, ঠিক আছে। ওকে, এরপর এই যে তরঙ্গ দৈর্ঘ্য, তারপর শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে আমাদের হচ্ছে শক্তি, এই যে শক্তি কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এই জিনিসগুলো সর্বোচ্চ কত হয় আর সর্বনিম্ন কত হয় বিভিন্ন সিরিজের ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন জিনিসটা কিন্তু আমাদের কোশ্চিনে প্রায় চলে আসে। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ শক্তি, সর্বনিম্ন, এই যে প্যাটার্নটা এটা আগে ডিইউতে আসা শুরু করছে, এখন বোর্ডে দেওয়া শুরু করছে। সো কোশ্চিন টাইপ যেটা অ্যাডভান্স হওয়া জিনিসগুলো এগুলো একটু তোমাদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে। ওকে, সো রিডবার্গ সমীকরণ থেকে আমাদের মোটামুটি এই টাইপগুলো পড়লেই হবে, তরঙ্গ দৈর্ঘ্য আর হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন এইগুলা, বা তোমাকে এখানে তরঙ্গ সংখ্যা নিউ 12 বের করতে দিতে পারে, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের উল্টা জাস্ট। ওকে, এখানে কয়েকটা জিনিস মাথায় রাখবা ম্যাথ করার সময়, একক নিয়ে বা ইউনিট নিয়ে সতর্কতা তোমাকে মাস্ট মেনটেন করতে হবে, ইউনিট নিয়ে সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু রিডবার্গ ধ্রুবকের যে ইউনিটটা আছে তোমার ভুল হয়ে যেতে পারে। ওকে, সো আমাদের ফার্স্ট টাইপ থেকে আমরা কি কি আসবে আমরা বুঝে গেছি। সেকেন্ড টাইপ হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা থেকে আমাদের যেই সিকিউটা বেশি আসে সেটা হচ্ছে তোমাকে বলবে কোনো একটা শক্তি স্তরের ক্ষেত্রে তার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল সংখ্যা নির্ণয় পূর্বক তার মোট ইলেকট্রন সংখ্যা দেখাও। সো এখানে বলবে যে অরবিটাল সংখ্যা নির্ণয়, অরবিটাল সংখ্যা নির্ণয়, অরবিটাল সংখ্যা নির্ণয়, অথবা এই অরবিটালে মোট একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, অরবিটাল সংখ্যা নির্ণয়ের পাশাপাশি মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয়। সো তোমরা যারা ছক দিয়ে জিনিসটা পড়ছো তাদের জন্য জিনিসটা বেটার, ছক দিয়ে একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছো, বা ছক বাদেও তুমি পাশাপাশি রিপ্রেজেন্ট করে জিনিসটা শিখতে পারো। যেমন তোমাকে বলতে পারে এম শেলের ক্ষেত্রে মোট অরবিটাল কয়টা, এম শেল মানে কি KLM, এন এর ভ্যালু 3, তাহলে এখানে অরবিটাল হবে 9টা আর হচ্ছে মোট ইলেকট্রন হবে 18টা। সো এইটাই তোমাকে হচ্ছে বিভিন্ন কোয়ান্টাম নাম্বার এন এল এম এইগুলো দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। এইটা একটা হতে পারে। আর আরেক টাইপের কোশ্চিন এমসিকিউতেই বেশি আসে, সেই কোশ্চিনটা হচ্ছে কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তর বা এততম হচ্ছে ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার সেট। সো এখানে হচ্ছে কোয়ান্টাম নাম্বার সেট কখনো কখনো তোমাকে বের করতে দিতে পারে। সো এই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে আমাদের 2টা টাইপ আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, যেটা থেকে তোমার কোশ্চিন মিস হবেই না, সেটা হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল। এই টপিকটা একদম খেয়ে ফেলতে হবে, ঠিক আছে, এই টপিকটা একদম খেয়ে ফেলতে হবে। সো দ্রাব্যতার গুণফল থেকে প্রথমেই দ্রাব্যতার গুণফল থেকে যেই শর্তটা আসে সেটা হচ্ছে অদক্ষেপ সংক্রান্ত ম্যাথ। সো অদক্ষেপ পড়বে কি পড়বে না, সো অদক্ষেপ সংক্রান্ত ম্যাথ এইটা হচ্ছে প্রথম আমাদের টাইপ। সেকেন্ড হচ্ছে তোমাকে যদি যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড এই টাইপের হয় সেই ক্ষেত্রে সমআয়ন প্রভাবের ম্যাথগুলো করে ফেলতে হবে। সমআয়ন প্রভাবের ফলে কি হয় ভাইয়া, দ্রাব্যতা হ্রাস পায় বা দ্রাব্যতা গুণফল ধ্রুবক থাকে। এই কনসেপ্ট কাজে লাগিয়ে ব্যাখ্যাও করতে হবে, সাথে আমাদের ম্যাথগুলো করতে হবে। এবং যশোর বোর্ডে গত বছর যেটা আসছে, দ্রাব্যতার নির্ভরশীলতার যে গ্রাফগুলো আছে, দ্রাব্যতার নির্ভরশীলতা দিয়ে তাপের উপর যে প্রভাব, এই গ্রাফগুলো 23 সালে আসছে। 23 সালে নির্ভরশীলতার যে গ্রাফ অথবা ওর ব্যাখ্যাগুলা তোমাদের এটা একটু দেখে নেওয়া লাগবে। দ্রাব্যতা নির্ভর করে তাপমাত্রা, চাপ, তারপর দ্রাবকের প্রকৃতি, দ্রবের প্রকৃতি, তাপমাত্রার তাপ উৎপাদী, তাপহারি, ক্যালাসপানি, 3টার ব্যাখ্যা ছিল, গ্রাফ সহ তোমাকে কোশ্চিনটা করছিল। সো এইগুলো বুঝতে হবে কেন কোনটা হয়েছে। সোডিয়াম সালফেট 10 অণু পানির ক্ষেত্রে প্রথমে দ্রাব্যতা বাড়ে, 10 অণু পানি চলে যাওয়ার পরে আবার কমে। সো এরকম গ্রাফ যেগুলো হয় এইগুলোর ব্যাখ্যাগুলো জানা লাগবে। ওকে, তাহলে অদক্ষেপ সংক্রান্ত ম্যাথ, সমআয়ন প্রভাব, দ্রাব্যতার নির্ভরশীলতা। আর একটা টাইপ করে যেতে পারো, সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, ঠিক আছে। যে আমাদের এরকম কিছু কোশ্চিন আসে যে আমার প্রথমে একটা দ্রবণের
25 ডিগ্রি সেন্টিগ্রেডের দ্রাব্যতা ছিল 40, 40 ডিগ্রি সেন্টিগ্রেডের দ্রাব্যতা হয়ে গেছে 60। তো এখন আমি যদি 25 ডিগ্রি থেকে তাকে 40 ডিগ্রিতে নিয়ে যেতে চাই, তাহলে এক্সট্রা আরো কি পরিমাণ দ্রব্য যোগ করলে এই দ্রবণে অদক্ষেপ পড়বে, সরি এই দ্রবণ হচ্ছে সম্পৃক্ত হবে। সো এই যে দ্রবণ সম্পৃক্ত হবে বা দ্রবণে কতটুকু অদক্ষেপ পড়বে তাপমাত্রার পরিবর্তনে, এই রিলেটেড ম্যাথগুলো করা লাগবে। বিগত বছরে আসছে, বিগত বছরে তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে পেয়ে যাবা। সো দ্রাব্যতা থেকে এই কয়েকটা টাইপ যদি আমরা সুন্দর মতো পড়ি, ইনশাল্লাহ আমাদের কমন থাকবে। আর বেসিক দ্রাব্যতা নির্ণয় তো পারোই, বেসিক দ্রাব্যতা তো এই যে এরকম একটা কোশ্চেন আসে মাঝে মাঝে, দ্রাব্যতা থেকে দ্রাব্যতা গুণফল, এগুলো একদমই বেসিক, গ নাম্বারে আসে, অথবা দ্রাব্যতা গুণফল থেকে দ্রাব্যতা, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন আসে যে কেএসপি দেওয়া আছে এস বের করো, এস দেওয়া আছে কেএসপি বের করো, ইনশাল্লাহ আমরা পারবো। এবার লাস্টে যেটা আসতেছে সেটা হচ্ছে ভাই আয়ন শনাক্তকরণ। সো আয়ন শনাক্তকরণ পার্টে আরেকটা টাইপ আছে যেটা হচ্ছে শিখা পরীক্ষা। সো শিখা পরীক্ষা থেকে গ নাম্বারে কোশ্চেন আসা টাফ, এগুলো এমসিকিউ এ বেশি আসে, এবং এগুলো হচ্ছে খ নাম্বারে শিখা পরীক্ষায় কেন গাঢ় স্কেল ব্যবহার করা, এই কোশ্চেনটা আসতে পারে। আয়ন শনাক্তকরণ থেকে মাস্ট এখানে গ নাম্বারে কিন্তু কোশ্চেন থাকে, গ নাম্বারে বিভিন্ন আয়ন শনাক্তকরণ থেকে কোশ্চেন থাকে। যেমন এখানে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে আমাদের যে নেসলার বিকারক ইউজ করা হয়, নেসলার বিকারক, এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। তারপর আমাদের কপার আয়নটা খুবই কমন একটা আয়ন শনাক্তকরণ, কপার জিঙ্ক একইভাবে শনাক্ত করা যায়। তারপর আমাদের বিভিন্ন অ্যানায়ন যে আয়নগুলো আছে, অ্যানায়ন যেমন ক্লোরাইড, ব্রোমাইড, ঠিক আছে? তারপর আমাদের সালফেট আর কার্বনেট, অ্যানায়ন চারটা এবার পড়বা। সো এইভাবে মানে আমি কয়েকটা নাম বললাম, এছাড়াও অনেক আছে, যেমন ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ করা যায়, ঠিক আছে? সোডিয়াম আয়ন শনাক্ত করা যায়, সোডিয়াম আয়ন শনাক্ত করা যায়, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের এমসিকিউ এর জন্য কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। সোডিয়াম শনাক্ত করতে কি ইউজ করা হয়? সোডিয়াম শনাক্ত করতে ইউজ করা হয় হচ্ছে সোডিয়ামের বড় ভাই পটাশিয়াম। সো K2H2SB2O7, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের। নেসলার বিকারকের সংকেত কি? K2HgI4, পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট। সো টেট্রায়োডো মার্কিউরেট। সো এই হচ্ছে তোমাদের মোটামুটি আমাদের একটা ওভারঅল সাজেশন ছিল। তবে এই চ্যাপ্টারে আরেকটা সাজেশন, আরেকটা টপিক অ্যাড করা যায়, সেটা 5 নাম্বার টপিক দিলে ভুল হবে না। সেটা হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাস। কি ভাইয়া? ইলেকট্রন বিন্যাসের যে 3টা নীতি আছে, একটু ক্ষয়ের জন্য ভালো মতন পড়ো। খ বা হচ্ছে গতেও মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে কি কি নীতি ভাইয়া? আউটবাউ, হুন্ড, ক খ গ ঘ, সবগুলোর জন্য মানে সব জায়গায় এইগুলো আসলে খাটে। আর একটা হচ্ছে পাউলির বর্জন নীতি, ঠিক আছে? সো এই 3টা একটু তুমি কষ্ট করে পড়ে ফেলো। সো এই ছিল আমার গুণগত রসায়নের ওভারঅল সাজেশন। আশা করি তুমি ট্রিপল-এস ভাইয়ের থেকে যেই সাজেশনটা পেয়েছো, এই সাজেশন অনুযায়ী তুমি কি প্রিপারেশন নিচ্ছ কিনা এটা জাস্ট একটু মিলাই নাও। কোনো টাইপ যদি বাদ পড়ে সেটা জাস্ট দ্রুত একটু দেখে নাও, ইনশাআল্লাহ তোমার কমন থাকবে। ইনশাআল্লাহ হচ্ছে তুমি এক্সামে একটা সুন্দর প্রিপারেশন নিয়ে দিয়ে আসতে পারবে এবং সেরা একটা রেজাল্ট করতে পারবা। এই চ্যাপ্টার থেকে তুমি এই টাইপগুলো যদি দেখো, তোমার কমন ইনশাআল্লাহ 100% থাকবে। ইনশাআল্লাহ হচ্ছে তুমি সেরা একটা সাফল্য নিয়ে আসতে পারবা। তবে কিছু কথা আছে যে হচ্ছে কিছু কোশ্চেন প্যাটার্নে ভিন্নতা আসছে, এইসব চিন্তা করে আমি কি ডিপে যাব কিনা, অন্য কিছু চিন্তা করব কিনা, অন্যভাবে পড়বো কিনা, এইগুলো চিন্তা পরে মাথায় আনো ভাইয়া। তোমার মেজর যে টপিকগুলা, এইগুলো শেষ করে তারপরে যদি তোমার হাতে টাইম থাকে তখন তুমি আদার টপিকে টাইম দাও। ওকে, আশা করি বুঝতে পারছো। আর আমি কিছু এমসিকিউ টপিক তোমাকে এখান থেকে বলে দিচ্ছি। এমসিকিউ টপিকের মধ্যে তুমি একটা জিনিস মাথায় রাখবা, এমসিকিউ টপিক হচ্ছে ফার্স্টে তোমরা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালী বলে একটা টপিকের নাম শুনছো, তড়িৎ চুম্বকীয় বর্ণালী। এইটার এ টু জেড পুরো মুখস্থ করে ফেলবে। এখান থেকে একটা এমসিকিউ তোমরা মার্কস পাবা। কোনটা হচ্ছে ওই যে সিজিক্সু ভিমনিখাইতে ভাইয়া পড়ায়, গামা রে, তারপরে হচ্ছে এক্স রে, আলট্রাভায়োলেট রে, ভিজিবল রে, এইগুলোর উপর থেকে নিচে তরঙ্গ দৈর্ঘ্য কমে, উপর থেকে নিচে শক্তি, তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক, এগুলো হচ্ছে বাড়ে। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের, সরি, উপর থেকে নিচে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য উপর থেকে নিচে বাড়ে, বাট উপর থেকে নিচে শক্তি, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা এগুলো হচ্ছে কমে। সো এই যে জিনিসটা, এইটা প্লাস এদের ব্যবহার, ইউভি রশ্মির ব্যবহার, ইউভি রশ্মি জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে ইউজ করা হয়। তারপরে আমাদের আইআর রশ্মির ব্যবহার, আইআর রশ্মি আমাদের চিকিৎসা যন্ত্রে ইউজ করা হয়। এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তারপরে আমাদের আইআর এর 3টা ভাগ আছে। সো এই 3টা ভাগের মধ্যে কোনটা আমার ত্বকের ব্যথা বেদনা উপশমতে ইউজ করা হয়। তার মানে এই যে তড়িৎ চুম্বকীয় বর্ণালীর যে
ব্যবহারগুলা, চাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মি 230 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, ফসফোর জাতীয় পদার্থ ইউজ করা হয়, ফসফোর জাতীয় পদার্থগুলো কি কি কালার দেখায়। সো এই যে জিনিসগুলো টুকটাক এমসিকিউ গুলো মাস্ট আসে এখান থেকে। সো এমসিকিউ টপিকে তুমি এইটা আলাদা করে পড়বা, ঠিক আছে। এবং এমসিকিউ টপিকে আরেকটা টপিক পড়বা, সেটা হচ্ছে শিক্ষা পরীক্ষা। কি পড়বা? শিক্ষা পরীক্ষা। শিক্ষা পরীক্ষা এখান থেকে আরো একটা এমসিকিউ ইনশাআল্লাহ তুমি পেয়ে যাবা। তাহলে তড়িৎ চুম্বকীয় বর্ণালী একটা বললাম, শিক্ষা পরীক্ষা একটা বললাম। থার্ড তুমি এই যে এই সাইডে আমি ইলেকট্রন বিন্যাসের নীতি বলছি না, আউটবাউন পাউলির বর্জন নীতি, এখান থেকে পড়বা। ফোর্থ যে জিনিসটা, যে কোয়ান্টাম সংখ্যার বিভিন্ন সূত্র আছে। কোয়ান্টাম সংখ্যা তো আমি টাইপের নাম দিছি, বাট কোয়ান্টাম সংখ্যার বিভিন্ন সূত্র আছে। কোয়ান্টাম সংখ্যার বিভিন্ন সূত্র আছে। এই যে সূত্রগুলা, যেমন হচ্ছে আমাদের বিভিন্ন শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা নির্ণয় করার সূত্র কি, মানে অরবিটাল সংখ্যা নির্ণয় করার সূত্র 2l + 1। তারপরে অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা মানে নির্ণয় করার সূত্র কি, 2 × 2l + 1। অরবিটে ইলেকট্রন সংখ্যা, প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কি, 2n²। এই যে সূত্রগুলা, এই সূত্রগুলা থেকে কিন্তু এমসিকিউ আসবে, ঠিক আছে। পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটাল হচ্ছে পি অরবিটালগুলো কেমন দেখতে, ডাবল ডাম্বেল শেপ টেপগুলো। সো কোয়ান্টাম সংখ্যার ভিতর থেকে কিছু জিনিস তুমি এখানে পড়বা, ঠিক আছে। আচ্ছা, এখানে বিভিন্ন সিরিজ আছে, বর্ণালী সিরিজ আছে না, যেমন এই যে বামার সিরিজ, প্যাস্টেন সিরিজ, লাইম্যান বামার প্যাস্টেন, ব্র্যাকেটফোর্ড হামফ্রেস। সো এই যে বর্ণালীর সিরিজগুলোর অঞ্চল পড়বা, বর্ণালীর সিরিজের অঞ্চল, বর্ণালীর সিরিজ দেখছো, সিরিজ মিরিজ হয়ে যাচ্ছে, সিরিজের অঞ্চল। যেমন আমি যদি বলি, আমি তোমাকে একটু সহজ করে দিই, যে লাইম্যান হচ্ছে অতিবেগুনি রশ্মি অঞ্চলে তৈরি হয়, বামার হচ্ছে দৃশ্যমান, বাকি তিনটা হচ্ছে অবলোহিত বা আয়ার অঞ্চলে তৈরি হয়, বাকি চারটা। সো লাইম্যান বামার লাইম্যান বামার প্যাস্টেন, ব্র্যাকেটফোর্ড হামফ্রেস। তাই তো। সো এইগুলো একটু সুন্দর মতো আমরা পড়ে যাবো। সো এইভাবে যদি তুমি পড়ো, ওভারঅল একটা সিকিউ টাইপ, একটা এমসিকিউর জন্য এক্সট্রা কি পড়া লাগতেছে, গুণগত রসায়ন ইনশাআল্লাহ তোমার কমন আসবেই। সো তুমি এক্সাম দিয়ে এসে তারপর ভাইয়ের সাথে ইনশাআল্লাহ কথা বলবা। এখন আসো, দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল থেকে আমি এমসিকিউর জন্য কি পড়বো। যে কোনো একটা দ্রাব্যতার গুণফল তুমি কিন্তু দ্রাব্যতার গুণফল শর্টকাটে এমসিকিউ দিয়ে বের করতে দিতে পারে। সো যে কোনো একটা দ্রাব্যতার গুণফল শর্টকাটে এমসিকিউ দিয়ে দিতে পারে। সো শর্টকাটে এমসিকিউ, এই যে এমসিকিউ টেকনিক এখানে তুমি খাটাই দিবা। এমসিকিউ টেকনিক কি? এমসিকিউ টেকনিকটা এরকম ছিল, KSP = এরকম x⁴ x, y⁴ y, s এর মাথায় কি ছিল ভাইয়া, x + y। এই হচ্ছে তোমার দ্রাব্যতার গুণফলের সূত্রটা ছিল। সো এইভাবে তুমি এই এমসিকিউ এর শর্টকাটটা এখনো যদি না জেনে থাকো, ভাইয়াকে জানাইতে পারো কমেন্টে, ভাইয়া তোমাকে শিখাই দিব ইনশাআল্লাহ। সো এইগুলো সুন্দর মতো পড়ো, গুণগত রসায়ন ইনশাআল্লাহ কভার হবে। সো ট্রিপল এস ভাইয়া নেক্সট তোমাদের পরের চ্যাপ্টার নিয়ে ইনশাআল্লাহ খুব দ্রুতই হাজির হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকো। যদি তোমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং জানাবা যে নেক্সট চ্যাপ্টার তোমরা চাচ্ছ কিনা। সো এই পর্যন্তই আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম।